আলাইকুম প্রিয় দর্শক, সুলতানাস কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে রসগোল্লা মিষ্টি বানানোর রেসিপি নিয়ে চলে আসলাম। এই মিষ্টি বানানোর জন্য আমি 3 লিটার দুধ নিয়েছি। মানে 3 লিটারের থেকে একটু কম ছিল একটা বোতলে, 250 ml এর মতো কম ছিল। 3 লিটার দুধ আমি ফ্রাই প্যানে, এই যে দেখতে পাচ্ছেন এইটুকু কম, তো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিব, যাতে নিচে লেগে না যায় দুধটা। এই জন্য নিচে লেগে গেলে ছানার মধ্যে কিন্তু গন্ধ হবে। আর এখানে হাফ কাপ পরিমাণ লেবুর রস আমি দিয়ে দিলাম। এইটুকুতেই আমার হয়ে যাবে ছানা কাটা। আর এই ছানা কাটার ব্যাপারটাও কিন্তু ফলো করতে হবে। মিষ্টি বানাতে গেলে কিন্তু ছানাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টির রেজাল্ট কখনোই ভালো আসে না। এই যে দেখুন আমার মিষ্টিটা ছানাটা কিন্তু গলে যাচ্ছে না ডলা দিলে, এইরকম অবস্থাতেই নামাতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটু বলক চলে এসেছে, এই অবস্থাতে আমরা নামিয়ে নিব। খুব বেশি জাল করা যাবে না। নামিয়ে নিয়ে স্ট্যান্ডে ঢেলে দিয়েছি। এখন ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে লেবুর রসের যে টক টক ভাবটা সেটা না থাকে। এভাবে করে ভালো করে ধুয়ে নিতে হবে, আর এই গরম ভাবটাও যাতে চলে যায়। আর একটু পর পরে চিপে চিপে পানিগুলোকে বের করে দিতে হবে। এভাবে করে 3-4 ঘন্টা ঝুলিয়ে রেখে দিতে হবে, আর একটু পর পর চিপে চিপে পানিগুলো বের করে দিতে হবে। আর এখন আমি এই যে দেখুন ছানাগুলোকে মেপে নিচ্ছি। আমি 2 কাপ ছানা নিব। আমার এখানে 3.25 কাপ ছানা হয়েছে, তো আমি 2 কাপ ছানা দিয়ে আজকে রসগোল্লাগুলো বানাবো। আর এই ছানাগুলোকে এখন আমি মথে নিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট আমার হয়ে গেছে মথা, তো ছানাগুলোকে আমি রেখে দিলাম। আর এখানে আমি 3 চা চামচ ফাইন সুজি নিয়েছি, আর 4 চা চামচ ময়দা দিয়ে দিব। এই সব শুকনো উপকরণের পরিমাপটা কিন্তু একেবারে ঠিক রাখতে হবে। আর দিয়ে দিব 4 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও মেপে দিতে হবে। আর এখানে দিয়ে দিব রান্নার যে রেগুলার তেলটা, সেটা আমি দিয়ে দিব 3 চা চামচ। এই যে দেখুন 3 চা চামচ আমার দেওয়া হয়ে গেল। আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। আর একটুখানি এলাচের গুঁড়া দিয়ে দিলাম। আর এই যে বেকিং পাউডার হাফ চামচের থেকেও একটু কম হবে, এই যে এইটুকু পরিমাণ দিয়ে দিলাম। তো পরিমাপটা সবসময় কিন্তু মেপে দিতে হবে। আর আপনারা যদি মেপে পরিমাপটা ঠিক না রেখে দেন তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। বেশি বেকিং পাউডার দিলে আবার মিষ্টিগুলো ভেঙে যাবে। এই মাপ মতোই দিতে হবে। এখন এই যে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি, সেগুলোর সাথে এখন আমি এই যে ছানাটাকে মিশিয়ে নিব ভালো করে। ছানাটাকে 5-6 মিনিটের মতো মথে নিব, যাতে করে সব ছানার সাথে এই যে শুকনো উপকরণগুলো দিয়েছি এগুলো যাতে ভালো করে মিশে যায়। ভালো করে মিশিয়ে নিতে হবে, এই কাজটা সুন্দর করে করে নিতে হবে। এই যে আমার মথা হয়ে গেছে, তো এখন আমি একটা রোলের মতো করে নিব। রোলটাকে তারপরে নাইফের সাহায্যে কেটে নিব। কেটে নিয়ে ছোট ছোট লেচি করে নিচ্ছি। দেখুন একেবারে রসগোল্লা যে বানাবো সেটার একটা সাইজ দিয়েছি। তো আমার 2 কাপ ছানাতে আমার কিন্তু 16টা মিষ্টি হয়েছে রসগোল্লা। এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে করে সবগুলোকে বানিয়ে নিলাম। এখন আমরা চলে যাব শিরা তৈরি করতে। এই শিরাটাও কিন্তু মেন ব্যাপার। এই শিরা বানানোর জন্য কিন্তু 4 কাপ চিনি দিতে হবে, আর 2 কাপ পানি দিতে হবে। পানির পরিমাপটা কিন্তু বেশি দেওয়া যাবে না। পানির পরিমাপ বেশি দিলে কিন্তু মিষ্টি ভালো হবে না। এই মিষ্টি বানানোর জন্য কিন্তু ঘন শিরাই আমাদের দরকার। তো ঘন শিরার মধ্যে মিষ্টিগুলো দিলে মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে এবং মিষ্টিগুলো চুপসেও যাবে না, নষ্টও হবে না। তো আমাদের শিরাটা কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা যে আগে থেকে বানিয়ে রেখেছিলাম মিষ্টিগুলো, সেগুলো এখন আমি একে একে দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম। এখন এই মিষ্টিগুলোকে ঢেকে দিয়ে আমি রান্না করে নিব পুরোপুরি 12 মিনিট। 12 মিনিট রান্না করব। আর এর মাঝে ফাঁকে ফাঁকে একটু করে খুলে দিয়ে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, এদিক থেকে ওদিকে সরিয়ে দিতে হবে, নয়তোবা একটার সাথে একটা লেগে থেকে টেপ খেয়ে যেতে পারে। সুন্দর রাউন্ড শেপ থাকবে না, গোল থাকবে না মিষ্টিগুলো। সেজন্য একটু মানে 3-4 মিনিট পর পর মিষ্টিটাকে নেড়ে চেড়ে একটার থেকে আরেকটা আলাদা করে দিতে হবে, সরিয়ে দিতে হবে। এভাবে করে আমরা ঢেকে রান্না করব। এই ঘন শিরার মধ্যে কিন্তু আমরা 10 থেকে 12 মিনিট রান্না করে নিব মিষ্টিগুলোকে।
আর যখন নাকি এই যে আমাদের মিষ্টিগুলো 5-6 মিনিট পার হয়ে যাবে তখন চুলার হিটটা অনেক হাই হিট করে রাখা যাবে না, তাহলে কিন্তু আবার শিরাটা একেবারে ঘন হয়ে যাবে। এই যে দেখুন আমার 12 মিনিট হয়ে গেছে আর শিরাটা এরকম ঘন হয়েছে, এক তারের থেকেও একটু ঘন হয়ে গেছে। তো এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে এখন আমরা গরম পানি করে রেখেছিলাম সাইডে আরেকটা চুলাতে, সেখান থেকে আমি 3 চামচ এই গরম পানি দিয়ে দিলাম। এখানে 3 চামচ গরম পানি দিয়ে এটাকে আবার ঢেকে আমি রান্না করে নিব 5 মিনিটের মতো। 5 মিনিট রান্না করে নিয়ে আবার আমি এটাকে পানি খাওয়াবো। আর এই যে মিষ্টিতে কিন্তু অবশ্যই পানি খাওয়াতে হয়, পানি না খাওয়ালে কিন্তু মিষ্টি ভালো হবে না এবং এই রাউন্ড শেপও থাকবে না, আর মিষ্টিতে কিন্তু শিরাও খাবে না। এতক্ষণ যে আমরা ঘন শিরার মধ্যে যে মিষ্টিটাকে রান্না করেছিলাম, মিষ্টিতে কিন্তু শিরা খেয়ে নিয়েছে যথেষ্ট পরিমাণে। তো এখন আমাদের এই মিষ্টিগুলোকে শুধু 4-5 মিনিট পর পর পানি খাওয়াতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি আবার দ্বিতীয়বার পানি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো এখন 4-5 মিনিট পর পরই পানি দিতে হবে। তো আমি প্রথমে 3 চামচ দিয়েছিলাম, এখনও আবার 3 চামচ পানি দিয়ে দিলাম। আবার রান্না করে নিচ্ছি মিষ্টিগুলোকে, আর একটু পর পর একটু নাড়িয়ে চাড়িয়ে এদিক থেকে ওদিকে সরিয়ে দিচ্ছি, যাতে করে একটার সাথে একটা লেগে না থাকে, লেগে থেকে ট্যাপ খেয়ে না যায়। তাহলে মিষ্টিগুলো কিন্তু সুন্দর হবে এবং একটার গায়ে একটা লেগে থাকবে না, আর রাউন্ড শেপ থাকবে, শেপটা ভালো থাকবে। এই জন্য এভাবে করে সরিয়ে দিতে হবে, এই আর কি। আবার আমি যে পানি দিয়ে দিচ্ছি দেখুন, এখন আমি 2 চামচ দিয়ে দিলাম। প্রথমে আমি 3 চামচ করে পানি দিয়েছি 2 বার, এখন আমি 2 চামচ পানি দিয়ে দিলাম। আবার ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার রান্না করে নিব কিছুক্ষণ, 3-4 মিনিটের মতো বা 5 মিনিট, এটা কোনো সমস্যা না। তো আমি আর কি টোটালে এই মিষ্টিগুলোকে 1 ঘন্টা রান্না করব। তো মিষ্টিতে কিন্তু অবশ্যই 7 বার মিনিমাম পানি খাওয়াতে হবে, তাহলে কিন্তু মিষ্টির শেপটা গোল থাকবে, রাউন্ড শেপ থাকবে এবং মিষ্টিগুলো একেবারে নতুন দোকানদারদের মতো ভালো হবে, খেতেও খুব মজাদার হবে। তো এই যে দেখুন আমি আবারও পানি দিয়ে দিচ্ছি, এটা আর কি টোটালি আমি 7 বার পানি দিয়েছি, এটা এখন আমি লাস্টে আরও 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম একসাথে করে। এখন আমি আর এগুলোকে রান্না করব না, মিষ্টিগুলো আমি 1 ঘন্টা ধরে রান্না করেছি আর 7 বার পানি দিয়েছি, এই পানিটা লাস্ট দিয়ে দিলাম। এখন আমি দিয়ে একটা জাস্ট বলক তুলে নিলাম। বলক তোলা আমার হয়ে গেছে, এখন আমি এটাকে আর জাল করব না, এটাকে আমি এখন ঢেকে রেখে দিব সারা রাত রেখে দিয়ে পরের দিন সকালে দেখুন মিষ্টিগুলো শিরা খেয়ে একেবারে ফুলে টইটুম্বুর হয়ে আছে, অনেক সুন্দর হয়ে গেছে মিষ্টিগুলো, দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গেছে। এই তো দেখুন আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আর সফট হয়েছে, ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন, দেখেই বুঝে নিচ্ছেন যে কতটা সুন্দর করে পারফেক্টভাবে এই রসগোল্লাটা আমি বানিয়েছি। আপনারা যদি আমার প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে মাশাআল্লাহ আমার মিষ্টির মতো আপনারাও বাসায় বসে মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আর আমিও কিন্তু অনেক চেষ্টা করে মিষ্টি বানানো শিখেছি, আর সেই জন্য আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বললাম। যারা আমার রেসিপি ফলো করে মিষ্টি বানাবেন মাশাআল্লাহ কেউই ব্যর্থ হবেন না, আল্লাহর রহমতে সুন্দরভাবে বানাতে পারবেন। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।